তো বন্ধুরা, আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস এবং আমাদের যে কারেন্ট বা ভোল্টেজ, এগুলো আমরা প্রত্যেকেই ব্যবহার করি। ঠিক আছে? তো এগুলো আমরা মোটামুটি সবাই জানি যে এর ব্যবহার কোথায় কোথায় হয়। ঠিক আছে? তবুও আমি এই ভিডিওতে ডিসকাস করছি। ঠিক আছে? কোথায় কোথায় এগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে? এগুলো তো বাড়িতে অবশ্যই ব্যবহার করা হয়। তাছাড়া এগুলো ব্যবহার করা হয় বড় বড় ইন্ডাস্ট্রিতে। ঠিক আছে? তোমরা হয়তো ইন্ডাস্ট্রি যখন যাবে তখন দেখবে। ঠিক আছে? আমি গেছি ইন্ডাস্ট্রি এবং দেখেছি আর কি, কিছু কিছু সব দেখিনি, তবে কিছু কিছু দেখেছি। তো এখানে অনেক বড় বড় মোটর আছে। ঠিক আছে? তো ওই মোটরের সাহায্যে আমি একটা সিমেন্ট কারখানায় গেছিলাম। ঠিক আছে? সেখানে কিছুদিন কাজও করেছিলাম। তো সেখানে সেখানে কারেন্টের ব্যবহার আমরা দেখেছি। ঠিক আছে? সেখানে 33 কেভি 63 কেভি লাইন ঢুকছে। ঠিক আছে? ঢুকে সেখানে লাইন ওদের দরকার, যেখানে যেরকম দরকার হচ্ছে সেখানে, মানে যেরকম যেখানে যেরকম ভোল্টেজের দরকার দরকার হচ্ছে সেখানে সেরকম লাইন দেওয়া হচ্ছে। তো আমি দেখেছি ওখানে অনেক বড় বড় মোটর আছে। ঠিক আছে? তো সেখানে আহ, তোমার ওই মোটরগুলোকে ঘোরানোর জন্য সেখানে অনেক বিদ্যুতের খরচা হচ্ছে। ঠিক আছে? কারেন্টের খরচা হচ্ছে। সেগুলো অবশ্য কোম্পানি সেখান থেকে দিচ্ছে। ঠিক আছে? সেখান থেকে লাভ হচ্ছে এবং সেখান থেকে ওরা বিল মেটাচ্ছে। ঠিক আছে? তো ওখানে দেখলাম যে এত বড় বড় মোটর, যদি ইন্ডাস্ট্রি তোমরা যাও দেখতে পাবে প্রচুর বড় বড় মোটর। তো আমি তো গেছি, দেখেছি, বাবারে, বিরাট বড় বড় সব মোটর আছে। আর অনেক মোটা মোটা তার ওয়্যার গেছে। ঠিক আছে? আর সেখানে তোমরা দেখতে পাবে যে উম, অনেক সিমেন্ট তৈরি হচ্ছে, কারণ ওটা সিমেন্টের কারখানায় গেছিলাম আমরা। অনেক সিমেন্ট তৈরি হচ্ছে ওখানে এবং প্রচুর লোক কাজ করছে ওখানে। কারেন্টের কাজ আছে। ঠিক আছে? বিভিন্ন ধরনের কাজ আছে। ইন্ডাস্ট্রি মানে তো জানো, বিভিন্ন ধরনের কাজ হয় সেখানে। তো আমি সেখানে গেছিলাম, কিছুদিন কাজও করেছিলাম। ঠিক আছে? মাসখানেক কাজ করেছিলাম। ঠিক আছে? ভালো জায়গা, কাজ করতে পারলে ভালো জায়গা। তো আমার তো ওখানে তো কাজ হয়। আর হয়, আর যেখানে যেখানে কাজ হয়, তারপরে হচ্ছে তোমার যে উম, আমাদের বাড়িতে তো কাজ হয়, তোমরা জানো, প্রত্যেকেই বাড়িতে কাজ হয়, বিভিন্ন ধরনের কাজ হয়। আর বাড়িতে কি কি ধরনের কাজ হয়, যেমন ধরো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস আছে। ঠিক আছে? যেমন বাড়িতেও মোটর আছে। তারপরে তোমার বিভিন্ন লাইট আছে, ফ্যান আছে। ঠিক আছে? ফ্রিজ আছে, বিভিন্ন ধরনের আছে। এবার তুমি যদি দেখতে যাও তাহলে অনেক কিছু আছে। ঠিক আছে? এত কিছু আছে অ্যাপ্লায়েন্সেস। তারপরে টিভি আছে, ফ্যান আছে, বললাম তো, রেফ্রিজারেটর আছে, হিটার আছে। ঠিক আছে? এগুলো সব কারেন্টে চলে। ঠিক আছে? আশা করি কারেন্ট বহুত দিন থাকবে, কারণ কারেন্টের ব্যবহার এখন থাকবে, মোটামুটি বহুত দিন থাকবে। কারণ আহ, এখন যে সোলারগুলো আসছে, সোলারও সে কারেন্টেই তো নাকি, সৌরশক্তিটাকে নিয়ে কারেন্টে ব্যবহার করা হচ্ছে। এগুলো আমরা জেনে থাকি। তারপরে পারমাণবিক বৈদ্যুতিক কেন্দ্র। ঠিক আছে? আহ, ঠিক আছে, এখন সোলার হয়ে গেছে, তবে এই যে কয়লা পুড়িয়ে যে কারেন্ট তৈরি, ঠিক আছে, এগুলা আস্তে আস্তে কমে যাবে। কারণ এগুলার ব্যবহার, কয়লা তো কমে আসছে না। ঠিক আছে? কয়লা কমে আসছে। এবারে এগুলার ব্যবহার তো তোমাকে কমাতে হবে না, কারণ কয়লা যদি শেষ হয়ে যায় তাহলে কি করে চলবে? যে কয়লা আছে আমাদের পৃথিবীতে, ঠিক আছে, আহ, আর কতদিন যেতে পারে, 4-5 বছর যেতে পারে জোর। তারপরে আর হবে না, কয়লার সাহায্যে কারেন্ট না তৈরি হবে না। অনেক অনেক দেশ আছে যারা কয়লা দিয়ে কারেন্ট তৈরি করে না, যেমন আমেরিকা, চায়না, এইসব দেশে না পারমাণবিক বৈদ্যুতিক কেন্দ্র বসে গেছে। ঠিক আছে? যেখানে পারমাণবিক এর সাহায্যে কারেন্ট উৎপন্ন করা হচ্ছে। ওদের এখানে সোলার অ্যাভেলেবেল হয়ে গেছে। ঠিক আছে? আমাদের ভারতবর্ষে এখন সোলার অ্যাভেলেবেল কোথাও হয়নি, তবে আশা করছি যে অ্যাভেলেবেল হয়ে যাবে। কারণ ভারত একটা, মানে নিজেকে ইমপ্রুভ করছে। ঠিক আছে? ভারত মানে ভারত সরকার
প্রত্যেকটা জিনিসকে ইমপ্রুভ করছি যাতে সব কিছু ভালো হয়, ঠিক আছে। এই জন্যে আস্তে আস্তে এটা ইমপ্রুভ হয়ে যাবে বছর দুয়েকের মধ্যে। এটা আমাদের সোলার সিস্টেম গোটা ভারতবর্ষের মধ্যে হয়ে যাবে আশা করছি বছর 3-4 মধ্যে, ঠিক আছে। তো সোলার কি হয়নি, হয়েছে, অনেক অনেক জায়গায় সোলার আমাদের হয়েছে। যাদের একটু মানে বেশি মানে আমাদের বেশি কারেন্টের দরকার, ঠিক আছে, তারা এখান থেকে না নিয়ে, ঠিক আছে, হয়তো যাদের একটা ব্যবসা করে, বিজনেস করে, ঠিক আছে, তারা হয়তো অনেক সোলার কিনে নিয়েছে। এবার সোলার কিনলে দেখো, তুমি যদি লাখ 5-10 টাকার তুমি সোলার কিনো, ঠিক আছে, সেখান থেকে তুমি কি করতে পারবে, তুমি তো বাড়িতে যে কারেন্টটা ব্যবহার করছোই, ঠিক আছে, তুমি কারেন্টটা বিক্রি করতেও পারবে, ঠিক আছে। ওটা কিভাবে করবে সেটা যে তোমার যে কারেন্টের যে বোর্ড আছে, ঠিক আছে, ইলেকট্রিসিটির যে বোর্ড আছে, সেই বোর্ডের লোকেদের সাথে কথা বলতে হবে, ঠিক আছে। সোলার আগে কিনতে হবে, দিয়ে তারপর ওদের সাথে কথা বলতে হবে যে আমি তো কারেন্ট বাড়িতে যেভাবে পড়াচ্ছি, যেটুকু বাঁচছে, এবার যেটা বেঁচে যাচ্ছে সেটা তো আমি ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। ওটা তো প্রতিদিন তৈরি হচ্ছে আর প্রতিদিন নাই হয়ে যাচ্ছে, তাহলে ওই কারেন্টটা কিভাবে নেওয়া যেতে পারে, ওটা ওরাকে বললে, ঠিক আছে, ওরা কিনে নেবে, ঠিক আছে। তো ওইটার থেকে তুমি পয়সা পাবে, ওই পয়সাটা তোমার উঠে যাবে। ধরো 10 লাখ টাকা দিয়ে তুমি সোলার কিনলে, তো ওই পয়সাটা তোমার বেশি দিন লাগবে না, ঠিক আছে, 3-4 বছর লাগবে, পয়সাটা কিন্তু তোমার সবই উঠে যাবে। তাই সোলার ভালো। আশা করছি যে কারেন্ট তো আছে, সোলারও, কারেন্টও থাকবে, সোলারও থাকবে, দুটোই থাকবে। মানে কারেন্ট মানে কি, সোলারও তো কারেন্টই ভাই না, আসলে এটা কয়লা পুড়িয়ে তৈরি হচ্ছে, জলবিদ্যুৎ থেকে হচ্ছে, ঠিক আছে। বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন ধরনের থেকে আমাদের কারেন্ট তৈরি হচ্ছে। তো এখন আমাদের সৌরশক্তি চলে আসবে, ঠিক আছে, চলে এসেছে অলরেডি সোলার। তো এখানে আমরা কারেন্ট পাবো, ঠিক আছে। এখানে কারেন্ট তো আসবে, এখানে কিসে জমা থাকবে, ব্যাটারিতে জমা থাকবে, ঠিক আছে, ব্যাটারির মধ্যে ওই কারেন্ট জমা থাকবে। আর যখন আমাদের সোলারে সমস্যা হচ্ছে, বেশি করে তাহলে ব্যাটারি লাগাতে হবে, কারণ দেখো যদি দুটো ব্যাটারি থাকে আর তোমার বাড়িতে যদি একটা সাবমার্সিবল থাকে, আমি কম ধরে নিয়ে ধরছি 1 HP সাবমার্সিবল থাকে, তাহলে কি অসুবিধা হবে, সাবমার্সিবলটা পর 1-2 বার হয়তো চলবে, ঠিক আছে, জোর 3 বার চলবে, এর বেশি তো চলবে না। ধরো বর্ষাকালে বেশি অসুবিধা হয়, কারণ দেখো বর্ষাকালে টানা 2-3 দিন তোমার রোদ মানে আসেই না, সূর্যের আলো আসেই না, তো তখন একটু সমস্যা হয় আর কি। এই সমস্যাটা হবে না যদি ব্যাটারি বেশি করে থাকে, ঠিক আছে, ওই সমস্যাটা হবে না। তাই তাই প্রত্যেকেই চেষ্টা করবে যে সোলার লাগানোর, ঠিক আছে। আমাদের বিভিন্ন এখন কারেন্ট ছাড়া কিছু হবে না। এখন যে টোটোগুলো বেরোচ্ছে ওগুলো আমাদের ইলেকট্রিকে চার্জ হচ্ছে, ঠিক আছে, ওর মধ্যে ব্যাটারি আছে, ব্যাটারি চার্জ সঞ্চয় করে রাখে, ঠিক আছে। তো এই কাজগুলো করতে হবে। এখন আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি, ঠিক আছে, কারেন্টের সাহায্য নিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। আশা করছি যে এই ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে।